মানুষ বেঁচে থাকার জন্য পড়াশুনো করে, আসলে পড়াশুনোর জন্য বেঁচে থাকে না। তো যেহেতু আজ এসএসসি রেজাল্ট দিছে, তো যারা ছোট ভাই ও বোনেরা আসো, হয়তো রেজাল্ট খারাপ হয়েছে, তো হয়তো বা মন খারাপ করতে পারো। তো রেজাল্ট যেহেতু হয়ে গেছে, এতটা মন খারাপ করার দরকার নাই, কারণ প্রতিবার এসএসসি রেজাল্ট দিলেই অনেক নিউজ দেখা যায় যে অনেকেই খারাপ রেজাল্ট করে অনেকেই সুইসাইড করে ফেলে। তো তোমরা যারা ছোট ভাই ও বোনেরা আসো, রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে তো মন খারাপ করার দরকার নাই, যা খারাপ তো তা হয়েই গেছে। তো আর যারা গার্জিয়ান আছেন, তো গার্জিয়ানদের এটাই বলবো যে আপনার ছেলে মেয়ে যদি রেজাল্ট খারাপ করে থাকে তাহলে বেশি কথা বলার দরকার নাই, কারণ রেজাল্ট যা হওয়ার হয়ে গেছে। কারণ এটা কিন্তু প্রথম ধাপ, এরপরও কিন্তু অনেক ধাপ আছে একটা স্টুডেন্টের, কারণ যেহেতু এটা এসএসসি, এরপর এইচএসসি আছে, তারপরে ভার্সিটি অ্যাডমিশন আছে, তারপরে যে কোনো একটা গভর্নমেন্ট জবের জন্যও কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে। তো এটাই মানে শেষ ধাপ না, এটা কিন্তু প্রথম ধাপ। তো এটাই বলতেছি যে আপনারা যারা গার্জিয়ান আছেন, ছোট ভাই বিলাদেরকে আর বেশি কথা বলেন না, হয়তোবা বেশি কথা বললেন হয়তোবা খারাপ কিছু ঘটনা ঘটাইলো। তো এর থেকে ভালো যে আপনার ছেলেমেয়ের কোথায় দুর্বলতা আছে, এই দুর্বলতা দেখেন। আপনার ছেলে মেয়ে প্রপার টাইম আসলে কি পড়াশুনো করে না অন্য কিছু করে, এইটার দিকে নজর দেন। তো আসলে কি বলবো যে রেজাল্ট খারাপ হলেই যে জীবন শেষ করে দিতে হবে এমন কোনো কথা নাই, কারণ জীবনটা আগে। কারণ রেজাল্ট একটু খারাপ হলেও পরবর্তীতে ভালো কিছু করা যাবে, কারণ অনেক দৃষ্টান্ত এমন আছে। কারণ অনেক দৃষ্টান্ত বলতে যদি আমরা ওয়ার্ল্ডের দিকে তাকাই, অনেক বিখ্যাত যারা লোক আছে, যেমন যদি বলি ইলন মাস্ক, তারপরে বিল গেটস, যেটা এই যে মাইক্রোসফটের মালিক বিল গেটস, তারপরে এই যে এক্সের মালিক ইলন মাস্ক, আরও অনেকেই আছে। এই যে স্টিভ জবস ছিল, যেটা অ্যাপেলের যে মালিক, যারা বিশ্বের ভিতরে নাম্বার ওয়ান ধনী, তারা কিন্তু যে আমারই ভালো স্টুডেন্ট গোল্ডেন পায়েই যে ভালো কিছু করছে তা না। তো পড়াশুনো বাদেও কিন্তু অনেক ভালো কিছু করা যায় লাইফে, ব্যবসা বাণিজ্য অনেকভাবে ফেমাস হচ্ছে। তো এটাই বলবো যে আজকে যারা এসএসসি থেকে খারাপ রেজাল্ট করছো, তারা পরবর্তীতে ভালো করার চেষ্টা করো। আর ওই সুইসাইড এসব করা যাবে না, ভুলেও এসব সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনারা গার্জিয়ান যারা আছেন, আপনার ছেলে মেয়েদেরকে এখনই নজরদারিতে রাখেন, যাতে সামনে এইচএসসি বা ভার্সিটি অ্যাডমিশন এসব কিছু ভালো করতে পারে। কারণ অনেক সময় অনেক খারাপ নিউজ দেখা যায় যে এসএসসি রেজাল্ট দেওয়ার পরে অনেকেই সুইসাইড করছে, অনেকভাবে অনেক কিছু করছে। তো আরও কিছু বলবো যে রেজাল্ট খারাপ হলেই যে সব কিছু শেষ হয়ে যায় তা না, কারণ রেজাল্ট কিছুটা খারাপ হলেও পরবর্তীতে সেটা রিকভার করা যায়। এবং অনেক সময় দেখা যায় যে অনেক ডিগ্রি পড়া বা ন্যাশনালে পড়া অনেক ভাই বিলাদারও কিন্তু বিসিএস ক্যাডার পর্যন্ত হয়। তো এমন না যে আজ এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে সব কিছুই শেষ, এমন কিছু না। তো এটাই বলবো যে যাদের এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে তারা মন খারাপ করো না, তারা পরবর্তী কিভাবে ভালো করা যায় এটা চিন্তা ভাবনা করো। ওকে, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। ওকে, বাই।